নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা তো জানেন আমরা বাইরে আছি। আগের দিন দেখালাম রাম মন্দির। আজকে রাতের মেনু কি? হাক্কা নুডলস আর মুড়ি। রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর। সামনটা ভালো, খারাপ না, মোটামুটি ভালো। আমরা আগের দিন রাম মন্দির দেখে তারপরে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে ছিলাম। তো ওখানে হাক্কা নুডলস খেলাম, খেয়েই রাতেই বেরোলাম। তো রাতে ভেবেছিলাম একটুখানি চালাবো, কিন্তু কপালবশত একটা হেভি রাস্তা পেয়েছি, আমাকে সারা রাতই গাড়িটা চালাতে হয়েছে। তো চলুন আপনাদের এক্সপিরিয়েন্সটা দেখাবো। আমার তো হেভি লেগেছে, আর জানি না রিস্ক নিয়েও চালিয়েছিলাম। রাতের লখনৌ শহর খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখান থেকে এবার গিয়ে সেই রোডটায় উঠবো। ওটা হচ্ছে লখনৌ টু আগ্রা এক্সপ্রেসওয়ে। তো রাস্তাটা 6 লেনের ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তা তো সুন্দর, 350 কিলোমিটার পর্যন্ত টানা রাস্তা। তো আপনাদেরকে চলুন দেখাচ্ছি আর বলছি। আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার টাইপের জিনিস হয়েছে আমার সঙ্গে। চলতে চলতে চলে আসলাম সেই রাস্তাটায়। এই রাস্তাটা হচ্ছে প্রায় 350 কিলোমিটার। আমি যতদূর এসছি একটাও না আছে পেট্রোল পাম্প, না আছে দোকান, না আছে ঘরবাড়ি, কিচ্ছু নেই এখানে। গাড়ির স্পিড কন্টিনিউ 120, এটা রাখতেই হবে। আর আমি তো এসে সামনে একটা টোল ট্যাক্স পড়েছে। তো টোল ট্যাক্সের এখানে চলে এসছি। আসার পরে দেখছি বিভৎস কুয়াশা, সামনে 2-4 পা হাঁটার পরেও লোক দেখা যাচ্ছে না। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন টোল ট্যাক্সে। তো আমি আমার গাড়িটা সাইড করে দাঁড়িয়েছিলাম। তো এখন বাজে প্রায় 11:15 মতন। তো আমি ভেবেছি যাব না, সকালের দিকে বেরোবো, কিন্তু আমাকে বাধ্য হয়ে ওখান থেকে বেরোতে হয়েছে, কারণ আমাকে ওখানে থাকতে দেয়নি। তো বলছিল লরি ফরির কোনো প্রবলেম হতে পারে, তাই আমি রাতেই বেরিয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন বিভৎস কুয়াশা, কিন্তু বাধ্য হয়ে বেরিয়ে আমার একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা হচ্ছে এরকম তো আমি কোনোদিন পাইনি। এই গাড়ির লেন ধরে ধরেই কন্টিনিউ সবাই, ওরাও যাচ্ছে, আমিও গেছি। এখানে লরিগুলো খুব জোরে যাচ্ছিল, লরিগুলো ঠিক নয়, ওই ট্যুরিস্ট বাস যেগুলো যাচ্ছিল সেইগুলো খুব জোরেই যাচ্ছিল। এবার আমি কি করলাম, আমি তো আমার কোনো দিন এক্সপিরিয়েন্স নেই, এবার এই রাস্তা আমি কোনো দিন জানি না, চিনি না। আমি ঠিক করলাম যে এদের একজনের কারোর পেছন ধরি, যেটা আমি গাড়ি দেখবো 70-70-এ চালাচ্ছে, সেরকম দেখে যেতে যেতে এবার 2 ঘন্টা 3 ঘন্টা যখন যাচ্ছি, আমি যেতে যেতে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, না এই রাস্তাটা তার এরকমই 6 লেনের, এখানে কোনো প্রবলেমের কিছুই নেই। তাও আমি সাবধানে 70-80-র মধ্যেই গাড়িতে চালিয়েছি পুরোটাই। তো দেখতেই পাচ্ছেন, এটা ফোনে দেখে কিছু মনেই হয় না, কিন্তু সামনে যদি রিয়েল দেখতে পারতেন, যারা বাইরে চলেন বা যারা জানেন গাড়ি চালানো, যারা রাস্তায় পেয়েছেন, তারাই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। কিন্তু যারা আসেননি তারা হয়তো কোনোদিনই এটা বুঝতে পারবেন না। তো সত্যি একটা অ্যাডভেঞ্চারের মতনই। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। ভালোটা এখন হয়তো বলতে পারছি আপনাদেরকে, কালকে রাতে খুব ভয় লাগছিল।
দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, আর 205 মতন বাকি। তো 205 হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তাজমহল দেখতে, আপনাদেরও দেখাবো। তো রাস্তায় ভেবেছিলাম যে এটা পেট্রোল পাম্প দেখে একটু ঘুমাবো, তারপরে আবার যাব, কিন্তু যা ফগ ছিল, মানে আমি তো দাঁড়াতে মতন সাহস পাচ্ছিলাম না, যেহেতু সাইডে যদি দাঁড়াই কোনো কিছু প্রবলেম হয়। সারা রাত চালাতে চালাতে তাও একবার ঠিক 3টে নাগাদ, 3:30 নাগাদ একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এগোচ্ছি। এই এগোতে এগোতে সকাল হয়ে গেছে। সকালেও দেখেছেন বিভৎস কুয়াশা ছিল। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আপনাদেরও দেখালাম। আপনারা এখানে দেখে জানি না কতটা বুঝতে পারছেন, তো খুবই মানে ভালোই লাগছিল। চলুন এবার যাওয়া যাক। চালাতে চালাতে চলে আসলাম আগ্রা। এই আগ্রা ঢুকছি। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু ফ্রেশ হলাম, হয়ে ড্রেস চেঞ্জ করলাম, করে এইবার চলে এসেছি তাজমহলের দিকে। এই ঢুকছি, এখান থেকে শুরু। চলে এসেছি আমরা, এবার গাড়িটা পার্কিংয়ে ঢুকাবো। এই যে পার্কিংয়ে ঢুকছে, এখানে 100 টাকা নিয়েছিল পার্কিং 4 ঘন্টার জন্য, কিন্তু আমার 4 ঘন্টা ওভার হয়ে গেছিলো, আমাকে আবার 100 টাকা দিতে হয়েছিল। তো এখানে রেখে এবার আমরা বেরোবো। আমরা বেরিয়েছি একটা টোটো নিয়ে, ওই একটু খেতে, আর উনি একটু কি মার্কেট ঘোরাবে বলেছিল, কিন্তু আমার ভালো লাগেনি মার্কেটটা ঘুরে। তার চেয়ে আমরা ডাইরেক্ট আবার তাজমহলের দিকে চলে গেছি খাওয়া দাওয়া করে। আমরা একটু স্যান্ডউইচ খেলাম আর ছোলা ভাটুরে নিয়েছিলাম, সেই খেলাম। আপনারা যদি কেউ আসেন, ট্রাই করবেন ডাইরেক্ট তাজমহল দেখতে আসতেই, কারণ বাকি যেগুলো না, সেগুলো এর থেকে কলকাতা অনেক ভালো। ওই চাদর, ওই লেদারের জিনিস, এইসব ভুলভাল জিনিস করে ওরা ইনকাম করে, কি করবে আর। যাই হোক, তো আপনারা পারলে ডাইরেক্ট তাজমহল দেখতে আসবেন। এই ঢুকছি আমরা, এখানে টিকিট কাটতে হয়েছিল, চলুন আমি দেখাচ্ছি।
से मार्च माह तक होता है, जिसे पर्यटन सीजन भी कहते हैं। ताजमहल की पुरानी कथा बंद होने का संभावना আমরা টিকিট কাটলাম, 50 টাকা করে নিয়েছে বাইরেরটা দেখার জন্য। তো এখানে দুটো টোকেন দিয়েছে, আপনি অনলাইনেও কাটতে পারেন, অনলাইনেও ব্যবস্থা আছে, সেখানে মনে হয় 45 রুপিস করে নেয়। যাই হোক, চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। हाँ मैडम जी, कहाँ जा रहा है? आइए आइए, गाइड लगते हैं। अरे लाइफ टाइम गाइड है। যে টোকেনগুলো দিয়েছিল, এখানে লাইন দিয়ে টোকেন দিয়ে ভিতরে চেকিং করে তারপরে ঢুকতে হয়। যে আমরা ঢুকছি। টিকিট দিয়েছে, টিকিট দিয়েছে। হ্যাঁ ভাইয়া, টিকিট দিয়েছে তো। ताजमहल परिसर में खाने पीने का सामान केवल पानी की बोतल ले जा सकते। सुरक्षा जांच से सुरक्षा कर्मी। এখানে একটা সিস্টেম আছে, এখানে যে টোকেনটা আপনাকে দিয়েছে সেই টোকেনটা আপনি যখন জমা দেবেন আপনাকে যেতে দেবে, কিন্তু আপনি আবার টোকেনটা নিয়ে নেবেন, কারণ এটা বেরোনোর সময় আবার লাগবে। তো সেটা একটু মাথায় রেখে সবাই যখন আসবেন এটা দেখে নেবেন। আর এবার ওখান থেকে ভিতরের দিকে আমরা এবার এগোচ্ছি, এইখান দিয়ে রাস্তা দিয়ে। চলুন এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা ঢুকছি। ওই যে দেখা যাচ্ছে তাজমহল। চলুন ভিতরে গিয়ে আস্তে আস্তে এগোই। এবার দেখতে পাবেন এই যে সেই সুন্দর সেই দৃশ্যটি। ভিতরে প্রচুর লোক। এই যে সেই সুন্দর দৃশ্যটি, যা আমি আগে সবসময় টিভিতে বা অনলাইনে দেখেছি, এই সামনে থেকে দেখছি। খুব সুন্দর, এটা সত্যি খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। আপনারা আসুন, যারা আসেননি, যারা এসেছেন তারা জানেন, দেখেছেন। তো আমার তো ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগছে। আমরা একটু হালকা ঘোরাঘুরি করছি, দেখুন অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি এখানে। পেছন দিকেই যমুনা নদী, এই যে সেই যমুনা নদী।
আর ওই যে গম্বুজ টাইপের যেটা দেখছেন, ওইখানে আর একটা তাজমহল বানাবে বলে শাহজাহান ঠিক করেছিলেন, কিন্তু সেটা করতে পারেনি। গাইডরা বলছিল এটা, তো ওনাকে নাকি ক্যাট করা হয়েছিল। এইখানে আর একটা কি ছিল, ওই যে পাখিটা উড়ে যাচ্ছে এদিকে, ওই দিকেই। আমরা আবার মকবরা দেখব বলে এই ভিতরে যে মমতাজের সমাধি, তো সেটার জন্য 200 টাকার একটা টিকিট কেটেছি ভিতরে যেতে গেলে। আর ওখান থেকে একটা শুয়ের কাভার দিয়েছে, তো এটা জুতোর উপর পরে তারপরে ভিতরে ঢুকতে হয়। তো আমরা দুজনে পরে নিলাম। চলুন এবার ভিতরে যাওয়া যাক। কিন্তু ভিতরে ভিডিও করতে দেয়নি, তো তুলতে পারিনি। দেখলেন আমাকে আটকে দিল, আর দেখাতে পারিনি। তো চলুন, তাজমহল আমরা ঘুরলাম, আপনাদেরও দেখালাম। কেমন লাগলো জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনারাও জানান। নেক্সট দিন আমরা যাব বৃন্দাবন। চলুন বৃন্দাবনের পথে এবার বেরিয়ে পড়লাম বৃন্দাবনের পথে। সুন্দর এই রাস্তাটি ধরে আবার চলছি বৃন্দাবনের দিকে। এই আগ্রা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। আবার একটা টোল ট্যাক্স, এখানে টোল দিয়ে চলুন আমরা এগোই। সুন্দর এই রাস্তা ধরে এগোতে এগোতে চলে এসেছি বৃন্দাবন। এবার আমরা হোটেলে ঢুকবো, তো চলুন। এসেছি যমুনা নদীর উপর থেকে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা এগোচ্ছি, বৃন্দাবনে ঢুকছি। আজকে এই রুমটায় থাকবো, আবার আসবো কালকে বৃন্দাবনের ট্যুর নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ ভালো লাগলে একটু জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।